গুড ইভিনিং এভরিওয়ান। এমএসটি পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা যারা এমএসটিতে যুক্ত হয়েছি অনেকেই আমরা বুঝতে পারছি না যে কীভাবে আমাদের ইনকামটা হতে পারে। তাই জন্য আজকের এই ক্যালকুলেশনটা আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছি। আমি মিস্টার মণ্ডল ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। আসুন, এমএসটি ব্লকচেন এখন নোট ভ্যালিডেটার গ্রহণ করছে। অর্থাৎ আপনার আমার কাজ হচ্ছে একটা মানুষকে নোট ভ্যালিডেটার বানানো। আপনার আমার মাধ্যমে একটা মানুষ যদি একটা মাত্র ইউনিট কিনে, মাত্র 1191 টাকা দিয়ে কিনে, তাহলে সে হবে নোট ভ্যালিডেটার। আর আমি যেহেতু তাকে নোট ভ্যালিডেটার বানালাম, আমি পাবো কমিশন, অনলি ফর রেফারেল কমিশন 5%। অনেকে ভাবছেন এই 5% কমিশন নিয়ে কি হবে, তবে এর ডেপথে গিয়ে আসুন দেখি একটু আলোচনা করি। এই 5% কমিশন অনলি ফর রেফারেলে রয়েছে। আপনি যদি ডিস্ট্রিবিউটার হতে পারেন, এই কমিশনটা বেড়ে 10%-এ হিট করবে। তা ডিস্ট্রিবিউটার কীভাবে হবেন, তার ক্রাইটেরিয়া কী আছে না, ডিস্ট্রিবিউটারের ক্রাইটেরিয়া রয়েছে 50টি অ্যাক্টিভ ভ্যালিডেটার। অর্থাৎ আপনার 50টি মানুষকে মিনিমাম একটা করে নোট, অর্থাৎ 1191 টাকা দিয়ে একটা নোট পারচেস করিয়ে আপনাকে ডিস্ট্রিবিউটার হতে হবে। হলে আপনার কমিশন হবে 10%। অর্থাৎ ওই যে রেফারেল পাবে 5% আর গ্যাপটা 5%, এটা হচ্ছে আপনার প্রাপ্য। তাই আসুন, আগামী যে 6 তারিখে দিল্লির যে সংবিধান হলে এমএসটির যে শুভ উদ্বোধন হতে চলেছে, তার মধ্যে যদি এই কাজটুকু করতে পারেন, আপনিও ফেব্রুয়ারি মাসে একটা ভালো অঙ্কের ইনকাম করতে পারেন। আসুন ক্যালকুলেশনটা একটু দেখানোর চেষ্টা করি। আপনি ফার্স্ট স্টেপ নিন, আগামী 3 দিনের মধ্যে 10 জন মানুষকে রেজিস্ট্রেশন করান, অনলি ফর কেওয়াইসি। কারণ রেজিস্ট্রেশন করানোর সাথে সাথে কেওয়াইসি যদি কমপ্লিট করেন এবং সাথে ট্রাস্ট ওয়ালেটকে যদি কানেক্ট করিয়ে দেন, সেই মানুষটা 50টি কয়েন ফ্রি পাবে। ফ্রি এমএসটিসি কয়েন 50টি পাবে। তাহলে মানুষকে বলুন যারা এয়ারড্রপ দিচ্ছে, আপনি বিনা পয়সা রেজিস্ট্রেশন করিয়ে রাখুন। দেন কী হবে, নেক্সট 3 ডেজ আপনি প্ল্যানিং করুন ওই 10 জনের মাধ্যমে আরও 10 জনকে ফ্রি রেজিস্ট্রেশন করিয়ে দেওয়ার। তাহলে 100 জন হয়ে যাচ্ছে। এবং নেক্সট 3 ডেজ সেই 100 জনকে 10টি করে রেজিস্ট্রেশন করান। অর্থাৎ দেখবেন এই যে 6 তারিখের আগে আপনার একটা 1000 জনের রেজিস্ট্রেশন হয়ে গেছে। বলছি না যে তাদের কিনতে হবে, নোট কিনে ভ্যালিডেটার হতে হবে, জিরোতেই কেওয়াইসি করিয়ে তাদেরকে রেজিস্ট্রেশনটা করিয়ে দিন। এবারে ঘটনাটা কীরকম ঘটবে দেখুন, আমার থিঙ্কিংয়ে যেটুকু মনে হয়েছে, এবং আমি এই প্রসেসে এগিয়ে যাচ্ছি। আফটার 6 ফেব্রুয়ারি প্রোগ্রামটা রয়েছে 6 তারিখে। কোথায় দেখুন, প্রোগ্রামটা রয়েছে আমাদের যে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া, অর্থাৎ দিল্লির পার্লামেন্টের অপোজিটে সংবিধান হলে এসটিপিআই, সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া অ্যাপারির কোলাবোরেশনে ফার্স্ট লেয়ার ব্লকচেন ভারতবর্ষের বুকে ওপেন হতে চলেছে। এবং এখানে আপনার ক্যাবিনেট মিনিস্ট্রি থাকবে, আপনার স্টেট মিনিস্ট্রি থাকবে, এবং ওখানে আপনার সংবাদ মাধ্যম থাকবে, 39 চ্যানেল থাকবে। 7 তারিখে যখন 39 চ্যানেলে ফোরকাস্ট হবে এই এত বড় প্রোগ্রামটা, তখনই হবে রিয়েল টার্নিং। অর্থাৎ তখন মানুষ বুঝে যাবে এমএসটিটা কী এবং কেনই বা এর ভ্যালিডেটার হবেন, কেনই বা এর মালিকানা সত্ত্ব কিনবেন। তাহলে 7 তারিখের পরে ওই যে 1000 জন আপনার ফ্রি কেওয়াইসি হোল্ডার হয়েছিল, সেখান থেকে 500 জন মানুষ যদি 10,000 টাকার এই পারচেস করে, ভ্যালিডেটার হয়, এই ব্লকচেনের মালিকানা সত্ত্ব নিয়ে তারা যদি 20 বছর এখান থেকে একটা প্যাসিভ ইনকাম করতে পারে, এই ধারণা তাদের মধ্যে যখন জন্মাবে, আপনাকে আমাকে বলতে হবে না যে আপনি এমএসটির মালিকানা সত্ত্ব নিন। তারা 7 তারিখের পেপার দেখে তারা নিজেরা এগিয়ে আসবে।
শুধু 10,000 নয়, এমন এমন মানুষ রয়েছে যারা 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি টাকা দিয়ে এই MST ব্লকচেনের ভ্যালিডেটার হবে। ইয়েস বন্ধু। তাহলে সেই 500 জন যদি 10,000 টাকা করে অ্যাভারেজে যদি এই ভ্যালিডেটার হয়, তাহলে ফেব্রুয়ারিতেই আপনার 50 লাখ টাকার বিজনেস হচ্ছে। রেফারেল যিনি করছেন তিনি পাবেন 5%, আর আপনার প্রাপ্য 5%, অর্থাৎ 50 লাখ ইন্টু 5%, 2.5 লক্ষ টাকা রোজগারের একটা দারুণ সম্ভাবনা। তাই বন্ধু বলবো, একটু নড়ে চড়ে বসুন, এবং আমি কি প্ল্যানিং নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমার একটা এই 1 মাস 10 দিনে একটা ছোটোখাটো রেজিস্ট্রেশন করিয়েছি, এবং সেটা আপনাদের একটা যৌথ প্রয়াস বলতে পারেন। ভারতবর্ষের প্রায় 20 থেকে 21টা স্টেটে অলরেডি মানুষ ভ্যালিডেটার প্রয়াস চালাচ্ছে। যেমন ত্রিপুরা থেকে প্রশান্ত স্যার রয়েছেন, মণিপুর থেকে গোপাল স্যার রয়েছেন, পাঞ্জাব থেকে রয়েছেন দালবিল জি, দিল্লি থেকে রয়েছেন বিজনবাবু, ইউপি থেকে শরৎজি, সঞ্জীবজি, নাগাল্যান্ড থেকে রয়েছেন। অর্থাৎ মানুষ কিন্তু অলরেডি তাদের কাছের মানুষদেরকে ফ্রি রেজিস্ট্রেশন করাচ্ছেন। অনেকে 1টা ইউনিট, 2টো ইউনিট, 10টা ইউনিট কিনছেন, কিন্তু মেন স্টার্ট হবে কিন্তু 7 তারিখে। আমার কথাটা মিলিয়ে নেবেন। এবং এই যে 1 মাস 10 দিনে প্রায় 700 জনের একটা রেজিস্ট্রেশন হয়েছে আমার লিঙ্ক ধরে আর কি। আমার যেটা অনুমান টার্গেট, আগামী 6 তারিখের মধ্যে এই 700টা 2000-এ টাচ করবে। এবার ঘটনাটা কী হবে, যখন 6 তারিখে প্রোগ্রামটা হবে, 7 তারিখে পেপারাইজটা হবে, ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় মানুষ জানতে পারবে যে MST ভ্যালিডেটার হওয়ার কি গুরুত্ব, তখন কিন্তু এই 2000 মানুষের মধ্যে 1000 জন যদি 10টা ইউনিট করে পারচেস করে, 1 কোটি টাকার বিজনেস ইন্টু 5%, 5 লাখ টাকা ফেব্রুয়ারিতে এখান থেকে রোজগার হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা করিয়ে দেখাবো। এবং ফেব্রুয়ারিতে এই কারণেই নোট কেনার চাহিদা বাড়বে, মানুষের হিউম্যান সাইকোলজি দেখুন। যারা এখন ঘুমিয়ে রয়েছেন, যারা এখন তেমনভাবে এটাকে বুঝে উঠতে পারছেন না, তাদের মনে যখন এই যে 1000 টাকার নোট, একটা নোট এখন যেটা আপনি আমি 1000 টাকা দিয়ে কিনছি, যখন এটা ফোরকাস্ট হবে ফেব্রুয়ারির মিডিল, অর্থাৎ আমার যেটা গ্রেস হচ্ছে 15 তারিখের পরে, এই একটা নোট যেটা আপনি আমি আজকের দিনে 1000 টাকা দিয়ে কিনছি, ওই একটা নোট মানুষ ফেব্রুয়ারি 15 তারিখের পরে 2000 টাকা দিয়ে কিনবে। এবং মানুষের মধ্যে তখন একটা হিড়িক তৈরি হয়ে যাবে। মানুষ তখন একটা চাইবে যে না, আমাকেও আমার জেনারেশনের জন্য, আমার ফিউচারের জন্য, আমার ছেলে মেয়ের জন্য এই একটা MST নোট কিন্তু কিনতেই হবে। তাহলে সেই জায়গা থেকে তখন কিন্তু অলরেডি মার্কেটে একটা হাওয়া তৈরি হবে, এবং MSTর একটা জয় জয়কার তৈরি হবে, এবং হিউজ লেভেলে মানুষ কিন্তু এখানে নোট কেনার জন্য কিন্তু আগ্রহী হবে। তাই বলবো বন্ধু, এর মধ্যে একটা বিগ অপরচুনিটি লুকিয়ে আছে, যেটা ডেপথে গিয়ে আপনারা ভাবুন, যেটা আমি ভেবেছি। তাই বলবো সবাই এই 6 তারিখের আগে অনলি ফর KYC দিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করান, 50টা কয়েন তারা পাক, আর 7 তারিখে যখন পেপারাইজড হবে, দেন স্টার্ট আপনার আমার ইনকাম। তাই থ্যাংক ইউ, সবাইকে বলবো জিনিসটাকে ভালো করে অবজার্ভ করুন। প্রত্যেক দিন জুম প্রোগ্রাম হচ্ছে, রাত 9টায় জুম প্রোগ্রাম হয় নিউ গেস্টদের জন্য, আর মর্নিংয়ে 8টার সময় টেকনিক্যাল পার্ট শেখানো হয়, দেখানো হয়। সবাইকে বলবো এটা একটা বিগ আপনার আমার লাইফের অপরচুনিটি। তাই লাস্টে বলবো, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। অলরেডি আপনি পেয়ে গেছেন, শুধু এটাকে বাস্তবে রূপ দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এভরিবডি।